ছোট খোকা বলে অ আ, শেখে নিচে কথা কওয়া। এখানে অ এবং আ এরা দুজনেই হলো পূর্ণ মাত্রার স্বরবর্ণ। ছোট এর বিপরীত হলো বড়। কে এখনো কথা কওয়া শেখেনি? ছোট খোকা এখনো কথা কওয়া শেখেনি। হ্রস্বই দীর্ঘই বসে খাই ক্ষীর খই। হ্রস্ব এবং দীর্ঘ এরা দুজনে একে অন্যের বিপরীত শব্দ। হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড়। প্রশ্ন যদি হয় কে বসে ক্ষীর খই খায়, উত্তর হবে হ্রস্বই এবং দীর্ঘই বসে ক্ষীর খই খায়। হ্রস্বই আর দীর্ঘই দুজনেই পূর্ণ মাত্রার স্বরবর্ণ। হ্রস্ব উ দীর্ঘ উ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। হ্রস্ব উ আর দীর্ঘ উ এরা দুজনেই হচ্ছে পূর্ণ মাত্রার স্বরবর্ণ। প্রশ্ন যদি হয় যে কে ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে, উত্তর হবে হ্রস্ব উ আর দীর্ঘ উ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। যদিও ঘেউ ঘেউ ডাক এটা হচ্ছে কুকুরের ডাক, হ্রস্ব উ এবং দীর্ঘ উ এরা দুটি বর্ণ, এরা কিন্তু কখনোই ঘেউ ঘেউ করে ডাকতে পারে না। এইখানে ছন্দ মেলানোর জন্য এইভাবে এটা লেখা হয়েছে। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। রি এটা হলো মাত্রাহীন স্বরবর্ণ, এখানে কোনো মাত্রা নেই। এখান থেকে আমরা অনেকগুলো বিপরীত শব্দ পাবো, যেমন ঘন এর বিপরীত পাতলা, দিন বিপরীত রাত, আর বড় এর বিপরীত হলো ছোট, বিশ্রী এর বিপরীত সুশ্রী। মেঘ দিয়ে একটি বাক্য রচনা করো। বাদল মেঘে বৃষ্টি হয়। বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই। এখানে এ ওই এরা দুজনেই মাত্রাহীন স্বরবর্ণ। শব্দার্থ লেখো। হাঁক উত্তর হবে ডাক। ডাক পারে ও ও ভাত আনো বড় বউ। ও ও দুজনেই মাত্রাহীন স্বরবর্ণ। ও ও কি বলে ডাক পারে? উত্তর হবে ভাত আনো বড় বউ বলে ও ও ডাক পারে।